अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। खूब सुंदर, थैंक यू सो मच। এরকম ভাবে কেউ থ্যাংক ইউ বলে? মানে তাহলে কিভাবে বলে? কিস করে। কি করো না, দেখো এখন কেউ নেই, প্লিজ। আকাশ, বাবা আকাশ কোথায় গেছে? বারবার ওপর নিচ করতে হচ্ছে। আকাশ, আকাশ, জয় শ্রীকৃষ্ণ। আপনি? আমি বিভার মা, ওকে নিতে এসেছিলাম। ওহো, মিসেস মায়াবংশী। আমি পান্না প্যাটেল, আকাশের মা। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। চলুন নিচের পার্টিতে চলুন। ওই আমি বিভার একসাথে ডাকতে এসেছিলাম। ওহো, আপনি তো আমাদের গেস্ট, আপনি আনন্দ করুন, আমি ডেকে আনছি। আরে আকাশ, এখানে কি করছিস? তোর জন্য সবাই অপেক্ষা করছে। আর বীরবা, আরে বাহ বীরবা, তোকে তো খুব সুন্দর লাগছে। চল চল আকাশ, নিচে চল। বীরবা তুইও আয়। আরে আকাশ, তাড়াতাড়ি আয়, নিচে তোর মামা মামি দাদু অপেক্ষা করছে। মিসেস মায়াবংশী, আপনিও চলুন না। চল বাবা চল। শান্ত, তুমি এখানে? সেটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি বিভা, তুমি এখানে? আমি তো আকাশকে ডাকতে এসেছিলাম। শান্ত, নিচে চলো না, খুব মজা হবে। না বিভা, ব্যাস চলো এবার বাড়ি ফিরবো, নয়তো পিসিমা রাগ করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে শপিং এ আসার জন্য। কিছুক্ষণ থেকে ডিনার করেই যেও, বাবা এক্ষুনি আসবে, তোমাকে দেখে ভীষণ খুশি হবে। না না, আমার অনেক দেরি হয়ে যাবে। মেয়ে নাকি তুমি? মানে? আরে মেয়েরাই তো বলে এই ধরনের কথা, দেরি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, কেউ যদি আমায় ধরে নিয়ে চলে যায় তাহলে। আরে ইয়ার, বাড়ি গিয়ে কোন মহান কার্যটা করবে তুমি? আর তাছাড়াও খেমির কথা ভাবা ছাড়া আর কোন কাজটা করো তুমি? দেখো, কিছু মনে করো না, কিন্তু তুমি তো অফিসেও যাও না, সারাদিন করোটা কি তুমি? তুমি তো এক্ষুনি বললে শুধু খেমির কথাই ভাবি, আর কখনো কখনো ওর দাদুকে দেখতে ওর বাড়িতে চলে যাই। এটাই তো প্রবলেম বড় লোকের ছেলে মেয়েদের, কষ্ট কি পরিশ্রম কি জানতেই পারো না। পেসিকে দেখো, তোমার মতো নয়, জানো তুমি, সেই জন্য না তোমার সময় নষ্ট করতে আমার একটুও খারাপ লাগে না, সত্যি। তবে আমার মনে হতো তুমি অর্ধেক পাগল, কিন্তু এখন আমি পুরো শিওর যে তুমি পুরো পাগল। হ্যাঁ, থ্যাংক ইউ। জানি না পেসি তোমায় কি করে সহ্য করে। সবার পাখনা গজাচ্ছে এই বাড়িতে আজকাল, যখন যা যা খুশি সে তাই করে চলেছে। জানি না চম্পাকলিটা আবার কোথায় গেল। পিসিমা? আরে আফ্রিকার জঙ্গলের আবলুস কাঠেদের রানী, আয় আয় এদিকে আয়। একটা কথা বল, এ বাড়িতে চাকর কে, তুই না আমি? আমি। তুই তো? তাহলে বলে ফেল, কোথায় গিয়েছিলি তুই? ফিল্ম দেখতে গেছিলি? ওই শান্তু গোল পাপড়ি বানিয়েছিল, বলেছিল মঙ্গিকে দিয়ে আসতে, সেটাই দিতে গেছিলাম। আচ্ছা, আজকাল এ বাড়ির জিনিসে ওই ছোট লোকগুলোর পেট ভরছে, আর তুই সেগুলো দিতে গেছিলি? আর গেছিস তো গেছিস, এত দেরি কেন করলি? আমি তো চলেই আসছিলাম, তখনই শান্তু দাদুর সঙ্গে কাঞ্জি কাকা। কি কি কি?
কাঞ্চি বাগেলা ছিল ওখানে? ও ওখানে কি করছিল? উনি দাদুর কাছে হিরে পরখ করা শিখতে এসেছিল। খুব ভালো, এই সবই করে বেড়া। এর কথা তাকে আর তার কথা ওকে। হ্যাঁ, যা ভাগ এখন। পিসিমা খাবার যদি করিস তো খুব উপকার হয় এই মাহিয়া বংশী পরিবারের। হ্যাঁ, যা। এই কাঞ্চি বাগেলা ওই বুড়োর থেকে হিরে পালিশের কাজ শিখছে। শান্তু, আজ আকাশের বার্থডে পার্টিতে কি মজা হলো না? সব বন্ধু এসেছিল আমার, খুব মজা হলো। যদি না যেতাম তাহলে খুব মিস করতাম। আরে ড্রাইভার কাকা, তুমি কেক খেয়েছো? হ্যাঁ। খেয়েছো তো? জানো, ওনারা ওই কেকটা স্পেশালি বাইরে থেকে আনিয়েছিল। আর আকাশের মা আছে না, উনি বলছিল যে তোমার মা খুব সুন্দর। খাবারটা তো খেয়ে যাও। ওই সোনার বাড়িতে তো যাচ্ছি, ওখানেই খেয়ে নেবো। তুমি ভালো নম্বর পেয়েছো তো? ভালো নম্বর পাইনি মানে? 100 এর মধ্যে 74, 100 এর মধ্যে 48। আমার মনে হয় বীরবার সঙ্গে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। দেখুন কত কম নম্বর পেয়েছে। ওই আমার বন্ধুর বার্থডে পার্টি আছে না, তার জন্য নাচের রিহার্সাল করছিলাম। আন্টি, এমন কোনো ডান্স হবে না, ও তোমাকে বোকা বানাচ্ছে। এবার বুঝতে পারলাম যে পড়াশোনায় কেন বিভার মন বসছে না, কেন ও মিথ্যে কথা বলে বাইরে যায়। এ বিষয়ে তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবে। এই মেয়েটা এখনো এলো না, মেরে ফেলবে আমাকে। শান্তু, বেরবা, এদিকে আয়, এদিকে আয়। তোদের বলেছিলাম না তাড়াতাড়ি আসতে, আর ঘড়ি তো দেখতে পারিস। হ্যাঁ, এত দেরি হলো কেন? হ্যাঁ দিদা, ওই চুপ, তুই চুপ কর, যাও পড়ে যা, ঘুমিয়ে পড়। আর দেখ, তোর পিসির সামনে যাবি না, বুঝলি? ডাকলেও যাবি না। খুব রেগে আছে তোর উপরে, যা। কত মুশকিলে আমি তরুকে বুঝিয়েছিলাম, কত দেরি করে এলি তোরা। মা, খুব জরুরি একটা কথা আমি আছে। কিচ্ছু শুনতে চাই না, আমি তোর উপর রেগে আছি। মা, কিন্তু কি হলো শান্তু, এত চিন্তিত কেন? বলছি আমি তোমাকে সব। মা, চলো আমার সাথে। আরে বল তো সত্যি করে, কি হলো? হ্যাঁ, আরে আরে দরজা কেন বন্ধ করলি? কি হয়েছে কি? মা, আসলে ব্যাপারটা হলো যে এটা আমার মা। আন্টি, এমন কোনো ডান্স হবে না, ও তোমাকে বোকা বানাচ্ছে। কি বলছিস তুই শান্তু? হ্যাঁ মা, আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই আমি ভাবলাম যে এই কথাটা তোমাকে বলে দিই। তুমিও যদি এরকম চিন্তায় পড়ে যাও তাহলে তো। এ তো খুব সাংঘাতিক ব্যাপার। বীরবার উপর 24 ঘন্টা নজর রাখতে হবে, ও এখনো ছোট তো। শান্তু, তোকে একটা কাজ করতে হবে মা। হ্যাঁ মা, বলো। যদি আমি ওর সঙ্গে কথা বলি, তাহলেও আমার সাথে কথা বলবে না। তোর আর ওর মধ্যে সম্পর্কটা আলাদা। তুই ওর সাথে কথা বল, ও তোকে ভালোবাসে। তুই যদি ওর সাথে কথা বলিস, ও ব্যাপারটা সব খুলে বলবে তোকে। আমি কি বলছি তুই বুঝছিস তো? কিন্তু মা, আমি তো বুঝতেই পারছি না বিভার সাথে আমি কি কথা বলবো। সেটা তো আমিও জানি না, এটা তোকেই করতে হবে। যেটা হবার সেটা হয়ে গেছে,
এই কথা যেন আর না এগোয়। আমাদের সেটা দেখতে হবে। ভালো হয়েছে তুই ওকে বকিসনি। একবার মেয়ে হাত থেকে বেরিয়ে গেলে ফিরিয়ে আনাটা খুব কঠিন হবে মা। আর বীরবাকে তুই বোঝাতে পারবি, তোকেও ভালোবাসে, নিজের বন্ধু মনে করে। একজন মা হয়ে তোকে কি করতে হবে সেটা তুই নিজেই বুঝে যাবি।